এই দেখো আজকে দুটো রাঙা আলু নিয়ে নিয়েছি। আজকে রাঙা আলুর চাটনি বানাবো। চাটনি মানেই তো টক মিষ্টি, টক মানেই আম লাগবে, আম দিয়েই রাঙা আলুর চাটনিটা বানাবো। তার জন্য প্রথমে রাঙা আলুগুলোকে কেটে নেব। ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার রাঙা আলুগুলোকে ছোট ছোট করে কেটে নেব। কেউ তো রাঙা আলু বলে, আমরা মিষ্টি আলু বলি, রাঙা আলু বলি। এই দেখো এরকম করে ছোট ছোট করে কেটে নেব। এই দেখো ছোট ছোট করে আমটাকেও ছাড়িয়ে কেটে নিয়েছি, তার সাথে রাঙা আলুটাও তো দেখলে আমি ছোট ছোট করে কেটে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। যাই হোক, দেখে নাও। গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে শুকনো লঙ্কা দুটো দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নেব। লঙ্কা ভাজা দুটো তুলে নেব তেল থেকে। ফোড়নে দিয়ে দেব কালো সর্ষে। সর্ষেটাকে একটুখানি হালকা সর্ষে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার মিষ্টি নুন দিয়ে দেবো, হলুদ, নাড়িয়ে দিয়ে মিশিয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে একটু মিষ্টি আলুগুলোকে ভেজে নিলাম। এবার আমগুলোও দিয়ে দেবো। রাঙা আলু আর আমটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। চাটনি একটু পাতলাই করবো, তাই জন্য আমি পরিমাণ মতন একটু বেশি জলই দিলাম। স্বাদ মতন আর একটু নুন দিয়ে দিলাম। এখন আমি চিনি দেবো না, একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। আলু আর আমটা একটুখানি গলে গেলে তখনই চিনিটা দেবো। ব্যাস, কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে এরমভাবেই রেখে দেবো। ভাজা লঙ্কাগুলোকে গুঁড়ো করে নেব। একদম গুঁড়ো করে নিলাম। এদিকে দেখো চাটনিটা ফুটে গেছে। আম আলু সবই গলে গেছে একদম। এবার আমি চিনি দিয়ে দেবো স্বাদ মতো। হয়ে গেছে আমার মিষ্টি আলুর চাটনি। টক টক মিষ্টি মিষ্টি, দারুণ লাগে। তোমরা একদিনকার বাড়িতে এরকম করে খেয়ে দেখো মিষ্টি আলুর চাটনি। আশা করি খুবই ভালো লাগবে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেবো লঙ্কা, ভাজা লঙ্কার গুঁড়োটা। তো চাটনি তো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। তোমরা একদিনকার করে খেয়ে দেখতে পারো, আমি তো বলেই থাকি। আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন যে হয়েছে আমার রেসিপিটা। আশা করি ভালোই লাগবে। মিষ্টি আলুর চাটনি। আর এইভাবেই পাশে দেখে ভালোবাসা দিয়ে যেও, যাতে আমি তোমাদের কাছে প্রতিদিন একটা করে
ভালো ভালো রান্নার ভিডিও নিয়ে আসতে পারি। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।